সিলসিলায় যে সকল শিবিরের নেতারা এই জামাত নেতাদের সিলসিলায় এইরকম নারী বিদ্বেষী কথাবার্তা বলে, আগামীকাল কিন্তু আমরা আপনাদের জন্য এই ঝাড়ু বরিশালে দশম শ্রেণীর শিক্ষার্থীকে ছাত্র দলের নেতারা দলবদ্ধভাবে ধর্ষণ করেছে। পাবনাতে নবম শ্রেণীর শিক্ষার্থীকে তারা ধর্ষণ করেছে। ঝিগড়ে গাছাতে ফুল কিনতে আসে একজন তরুণীকে তারা দলবদ্ধভাবে ধর্ষণ করেছে। শুধু তাই নয়, ভোলাতে স্বামী চাঁদা না দেয় স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনে স্ত্রীকে তারা দলবদ্ধ ধর্ষণ করেছে। আপনারা দেখবেন পত্রিকা খুললে ইতিমধ্যে প্রায় অর্ধশত নিউজ প্রকাশিত হয়েছে যেখানে ছাত্র দল সরাসরি ধর্ষণ করেছে। সংগ্রামী, 2001 সালে আমরা দেখেছি বিএনপি ক্ষমতায় আসার পরে ভোলার কর্পোরেশন শুধু একটা উপজেলায় 200 জন হিন্দু নারীকে ধর্ষণ করেছে, তারা সেটা বিচার করে নাই। এই 2 দিন আগেও পার্বত্য চট্টগ্রাম আমরা দেখেছি একজন আদিবাসী নারীকে, কিশোরীকে 4 জন বিএনপি কর্মী দ্বারা ধর্ষিত হয়েছে। আজকে সারা বাংলাদেশে চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি এইগুলো একের পর এক চলছে। 5 তারিখের পট পরিবর্তনের পরে সবাই যদি এই ধৈর্যটা ধরত, সবাই যদি মানুষকে সম্মান করত, সবাই যদি দেশটাকে ভালোবাসতো, তাহলে রাস্তাঘাটে আজকে মানুষের কণ্ঠে কণ্ঠে, আজকে মানুষের মুখে মুখে এই কথাটা শুনতে হতো না, দেশ আজ চাঁদাবাজদের দখলে।